আজ তুমি আমার সাথে অঞ্জলি দেবে বিন্তি? আমি আপনারে কি করে বোঝাই শহরের বাবু, এ আমার কত জন্মের সাথ। আপনার সাথে অঞ্জলি দেব আমি, আর আজ যখন সেই সাতটুকু পূরণ হওয়ার সুযোগ এলো তখন দেখুন কত কথা। কিন্তু না, আজ আমি আপনি যা চাই তাই হবে, একসাথে অঞ্জলি দেব আমরা। আচ্ছা, এই ফুলটা সবার হাতে হাতে দিয়ে দাও। আচ্ছা, ফুলগুলো সবাইকে দিয়েছেন, এবারে সবাই হাত জোড় করুন। দাঁড়ান ঠাকুরমশাই, কর্ণ যে কর্ণ আমাদের জীবনের সমস্ত সমস্যার জন্য ঈশ্বরের ওপর অভিমান করে ধুকে সরে থাকতো, সে আজ নিজে ঈশ্বরের কাছে হাজির হয়েছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে শুধুমাত্র আমার সৃষ্টির জন্য। আমি ভগবান বিশ্বাস করি না। যে যেটা বিশ্বাস করে না তাকে সেটা নিয়ে জোর করতে নেই, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতির জন্য আমাদের কিছু কিছু জিনিসে বিশ্বাস করতে হয়। আপনি এবার শুরু করতে পারেন ঠাকুরমশাই, সবাই এসে গেছে। সারাটা জীবন আমি অনেক কষ্ট করে, অনেক লড়াই করে ছেলেটাকে মানুষ করেছি। কেউ আমার পাশে ছিল না, সব কটা সম্পর্ক সেই সময় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, সকলেরই একটা বক্তব্য ছিল, আমি একা মা হয়ে কেন কর্ণকে বড় করার এত বড় একটা দায়িত্ব নিলাম। একা মা কি কখনো সন্তান মানুষ করতে পারে? আজকের দিনে এসব কথা থাক না। আজকের দিনে এই কথাগুলো বলতে আমার ভীষণ ভালো লাগছে। কেন জানেন, এতদিনের এই না পাওয়াগুলো আজ যেন মনে হচ্ছে সব পাওয়ায় ভরে যাচ্ছে। কোনো সম্পর্ককে তো আমি পরিপূর্ণতা লাভ করতে দেখিনি। আজ যদি আমার ছেলের সাথে আমার ছেলের বউয়ের সম্পর্কটা পরিপূর্ণ হয়, তাহলে আমার জীবনে তো আর না পাওয়া কিছুই থাকবে না। সব পাওয়া হয়ে যাবে। তাই ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা আজকে, আমার এই ছোট্ট সুখটুকু যেন কেড়ে না নাও, একটুকু আমাকে দিও। মা, আর একটু ঘি লাগবে। আমি যাচ্ছি। আচ্ছা।
দেখো ছোট বৌমা, এই দুঃখী মেয়েটাকে বিন্দি আরো কত দুঃখ দেয় কি করে বলো তো? এই অবস্থায় কর্ণকে বিয়ে না করার কথাটা বলাটা বিন্দির পক্ষে খুবই কঠিন। আমিও তো সেটাই বলছি মা, একবার ওর দিকটা ভেবে দেখুন। আমি জানি না জিৎ বিন্দিকে ভুল বুঝবে কিনা, বিন্দির সাথে কর্ণর বিয়েটা হবে কিনা, কাল কি হবে আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু বুঝতে পারছি যে মেয়েটা খুবই কষ্টে আছে, খুবই দ্বন্দ্বের মধ্যে আছে। ছোট বৌদি, তাহলে কি ছেড়ে দাও পিয়ালি, আমাদের আর কিচ্ছু ভাববার দরকার নেই, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দাও। মিমি, বিন্দি তো কারোর সাথে কোনো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে এরকম কেন হচ্ছে? এই নিন ঠাকুর মশাই। আচ্ছা, দাঁড়ান না, আমি বলি কি এটা আমার দিন। পঞ্চপ্রদীপটা আমার ছেলের বউ জ্বালুক। সৃষ্টি মা, এটা তুই জ্বালা। কর্ণ বিন্দির কাছাকাছি ব্যাপারটা আমি আর সহ্য করতে পারছি না। তুমি তো ওর পরীক্ষা নিচ্ছ না জিৎ, তাহলে ওভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? ওর মনের মধ্যে কি চলছে সেটা কি তুমি বুঝতে পারছো? আমার মধ্যে কি চলছে সেটা তোমরা কেউ বুঝতে পারছো? কেউ পারছো? সবাই ফুল নিয়েছেন তো? ঠাকুরমশাই, পুজোর ব্যাপারে এখানে একজন নার্সারির ছাত্র আছে। এই সৃষ্টি, কর্ণকে একটু ভালো করে দেখিয়ে দে কিভাবে কি করতে হয়। এনে দিয়ে দে। আপনি কত আশা করে বললেন আমরা একসাথে অঞ্জলি দেব, আর আমি সেই সাতটুকুও পূরণ করতে পারলাম না। বিন্দি কি চাইছে এভাবে? আমার হাতের ফুলটা? দোষ নেও নে মা, আমার মনের মধ্যে কেবলই শহরের বাবু। তুমি তোমার কথা রাখলে বিন্দি। আমরা দুজন একসাথেই ঠাকুরের পায়ে অঞ্জলি নিবেদন করলাম। আপনি একটা ছোট্ট কথা বলেছিলেন, সেইটা আমি রাখবো না। তা কখনো হয় শহরের বাবু?
সৃষ্টি, সৃষ্টি তুই আজ কি করলি জানিস না? তুই নিজেও জানিস না। আমি আজ অব্দি কোনোদিন কর্ণকে ঠাকুরের সামনে আনতে পারিনি। আজ কর্ণ এখানে এসেছে শুধু তোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস শুধু তোর জন্যই ও এসেছে। বলছিলাম, তুমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে আশীর্বাদের দিনটা ঠিক করবে বলছিলে না, বলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো কথা বলে নি একটু। হ্যাঁ ঠাকুর মশাই, একটু দেখুন না সামনে আশীর্বাদের ভালো দিন কবে আছে। শনিবারটা যেন না পড়ে, শনিবারে আমার একটু আপত্তি আছে। দেখুন, দিন যেমনই হোক, কাজটা শুভ হলেই হলো। ঠিক আছে, মায়ের মন যখন বলছে আমি দেখছি না। আমার এক্ষুনি যা করার করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক। কিরে, কি ভাবছিস? কিছু না, তুমি কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে ছাড়া আর কার সাথে বা কথা বলবো? কি হয়েছে বর্দা? খুব নার্ভাস লাগছে রে। বর্দা কি আমায় কিছু জিজ্ঞেস করতে চাইছে? নার্ভাস কেন? নার্ভাস কেন লাগছে? দেখ, আমি তো কর্ণ আর রঞ্জনার জন্য কিছুই করতে পারিনি, অথচ রঞ্জনা সারা জীবন আমার জন্য কষ্ট পেয়েছে। এখন আমি আগ বাড়িয়ে কর্ণর বিয়ের দায়িত্ব নিয়েছি, তাই ভাবছি কোনো বাধা বিপত্তি যাতে না আসে। যাই, কেটারারের সঙ্গে একবার কথা বলে নি। এই বিয়েটা নিয়ে তুমি এত ভাবছো বর্দা? এত খুশি তুমি? যে মানুষটা আমার এত কাছের, সে যখন এত খুশি, এত ব্যস্ত, আমি আর কি করতে পারি? এরপরে বিন্দি আর কর্ণর বিয়েটা ভাঙলে তো বর্দাও কষ্ট পাবে। মণিমা, তোমার সাথে আমার একটু কথা আছে। শুনবো শুনবো, সব শুনবো, পরে শুনবো, আগে দিনটা একটু ঠিক করে নি। হ্যাঁ, কেউ শুনছে না আমার কথা, কেউ না। কি করব এখন আমি? স্যার, আপনি একবার আমার কথাটা শুনুন না। এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো পালিয়ে যাচ্ছি না। এরপর মা বলবে আমার মন নেই। একটু সময় দিন, আমি শুনছি। এক সেকেন্ড দাঁড়ান। ইস, মেয়েটা কি চেষ্টা করছে বলার জন্যে, কিন্তু কিন্তু কিছুতেই বলতে পারছে না। আমি কিছু বলতে চাই, আমার কথাটা প্লিজ কেউ একবার শুনবেন। আমি জানি তুই কি বলবি। মণিমা, এসব অনেক হয়েছে, পরে হবে, এখন এসব আর করো না। সারাক্ষণ উপোস করে আছো, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। মা, জানেন ঠাকুর মশাই, এটা আমার মা আর আমি ওর মেয়ে। মা যেমন মেয়েকে কড়া শাসনে রাখে, যেমন আগলে রাখে, চোখের আড়াল হতে দেয় না, ও ঠিক তেমনিটি করে আমার সঙ্গে, ঠিক এমনটি।
তাই তো আমিও ঠিক করেছি, ওকে আমি চোখের আড়াল হতে দেব না। তাই আমার একমাত্র ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে আমি একদম আমার কাছে রেখে দেবো ওকে। দাদা আমি খেয়ে নেবো, তুই চিন্তা করিস না, আমায় বকিস না, আমি সব করে নিচ্ছি এক্ষুনি। হ্যাঁ ঠাকুরমশাই আপনি দেখুন তো। এবারেও বলা হলো না। আরে এ তো কালকেই ভালো দিন আছে। কাল মানে আগামীকাল? কালকেই তো ভালো দিন। কালকেই? হ্যাঁ কাল যখন দিন ঠিক হয়েছে তখন কালই আশীর্বাদ হবে। কোনো অফিস মিটিং অমুক কাজ তমুক গিয়ে আমি কিচ্ছু শুনবো না। কাল? আমি তো কর্ণ আর রঞ্জনার জন্য কিছুই করতে পারিনি, অথচ রঞ্জনা সারা জীবন আমার জন্য কষ্ট পেয়েছে। এখন আমি আগ বাড়িয়ে কর্ণর বিয়ের দায়িত্ব নিয়েছি, তাই ভাবছি কোনো বাধা বিপত্তি যাতে না আসে। কালকেই তো ভালো দিন। কালকেই? হ্যাঁ কাল যখন দিন ঠিক হয়েছে তখন কালই আশীর্বাদ হবে। কোনো অফিস মিটিং অমুক কাজ তমুক গিয়ে আমি কিচ্ছু শুনবো না। এইটা না, এইটা আমি বলছি খুব ভালো লাগবে তোকে। দেখ কালকে আশীর্বাদের সময় এটা পড়বি এটা। আরেকটাও দেখছিলাম, এই যে এটা একটু দেখান তো। হ্যাঁ এইটাও খুব সুন্দর লাগবে। আমার ছেলের বউ খুব সুন্দরী, ও যা পড়বে তাই ভালো লাগবে বল। এই তো মাসিমা আসুন না, আপনারও তো নাত বউ হবে, আপনার আশীর্বাদও তো খুব জরুরি। আমি আর কি বলবো, বসুন না। আমার সবটুকু দিয়ে আমি আশীর্বাদ করি, ও যা চায় তাই যেন পায়, ও যেন ভালো থাকে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, আর যেন বুকে পাথর চাপা দিয়ে থাকতে না হয়। না, আর কোনো কষ্ট পেতে আমি ওকে দেব না। আমি থাকতে আমার সৃষ্টির কোনো কষ্ট হবে না। আচ্ছা শোন, এই সিল্কটা না তুই বিয়ের দিন সকালবেলা পরবি, দেখ খুব ভালো লাগবে। এটা তো ভালো লাগবে না? আরে কিছু তো বল, তারপর বলবি মণিমা আমার পছন্দ হয়নি। আমায় ক্ষমা করে দিন শহরের বাবু, ক্ষমা করে দিন। আমি কিছুতেই সত্যিটা মণিমারে বলে উঠতে পারছি না। মণিমাকে কোনো আঘাত দিতে চাই না আমি। পিসিমণি দাদাকে দেখেছো? জিৎ না তো, কেন কি হয়েছে?
বাড়িতে নেই, কারোর কোনো ফোন ধরছে না। কোথায় গেল? শহরের বাবু কোথায় গেলেন?